মানুষ কৈলাসে যায় না, কৈলাস মানুষকে ডেকে নেয়। আর যখন সেই ডাক আসে, তখন চেনা পৃথিবীটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। আজ থেকে অনেক বছর পর যখন আমি পিছন ফিরে তাকাবো, তখন হয়তো অনেক স্মৃতি ঝাপসা হয়ে যাবে, কিন্তু মানস সরোবরের সেই রাত্রির কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল আমি আর এই রক্ত মাংসের মানুষটি নেই। নীল জলের ওই মহাজাগতিক আয়নার সামনে দাঁড়িয়ে সেদিন আমি যা প্রত্যক্ষ করেছিলাম তা বিজ্ঞানের সংজ্ঞায় নেই, তা আছে শুধু বিশ্বাসের গভীরে। আমার কৈলাস ডায়েরির প্রথম পাতায় আজ সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা আপনাদের শোনাব, যেখানে সময় থমকে গিয়েছিল মহাকালের পদচ্ছাপে। রাত তখন গভীর। তিব্বতের সেই আদিম অন্ধকার যেন চরাচরকে গিলে খেয়েছে। মানস সরোবরের তীরে যখন দাঁড়ালাম, মনে হলো এই নৈশব্দেরও একটা ভাষা আছে। হিমালয়ের কনকনে হাওয়া চাবুকের মতো শরীরে এসে বিঁধছে, কিন্তু অদ্ভুত এক নেশায় আমি আচ্ছন্ন। সামনেই পড়ে আছে বিশাল সেই সরোবর, শান্ত নিস্তরঙ্গ। মনে হচ্ছে কোন এক আদিম দেবতা ঘুমিয়ে আছেন এই নীল চাদরের নিচে। আকাশটা যেন আজ অনেক বেশি কাছে নেমে এসেছে। কোটি কোটি নক্ষত্রপুঞ্জ যেন পাহারা দিচ্ছে এই পবিত্র ভূমিকে। লোকে লোকে শুনেছিলাম এই ব্রহ্ম মুহূর্তেই দেবতারা স্বর্গ থেকে নেমে আসেন এই পবিত্র জলে স্নান করতে। মনে মনে হেসেছিলাম সেদিন, কিন্তু যতই সময় এগোচ্ছিল, আমার ভেতরের সেই আধুনিক মানুষটি হার মানতে শুরু করলো। বাতাসটা হঠাৎ ভারী হয়ে এলো। চারিদিকের সুগন্ধটা কোনো চেনা ধূপের গন্ধ নয়, বরং এক অলৌকিক শুদ্ধতার ইঙ্গিত দিচ্ছিল। আর ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা। মানস সরোবরের বুক চিরে হঠাৎ এক আলোর বিচ্ছুরণ। কোনো পার্থিব প্রদীপের শিখা নয়, যেন জলের অতল থেকে কোনো এক জ্যোতির্ময় আভা ঠিকরে বেরোচ্ছে। বিস্ময়ে, ভয়ে আর অজানা অনুভূতিতে, ভক্তিতে আমার চোখের পাতা বুজে এলো। ঠিক সেই মুহূর্তেই সময় যেন কোনো এক অতল গহ্বরে হারিয়ে গেল। মনে হলো জগৎ সংসারের সব নিয়ম যেন ওলট পালট হয়ে গেছে। সেই আলোর কোনো উৎস নেই, কোনো ছায়া নেই, যেন হাজার হাজার পূর্ণিমার চাঁদ একসাথে ওই সরোবরের নীল জলের তলায় নেমে এসেছে।
আমার চোখের পাতা বন্ধ, অথচ আমার সামনের জগৎটা আগের চেয়েও 1000 গুণ বেশি স্বচ্ছ। আমার চেতনার ভিতরে যেন এক জ্যোতির্ময় বিস্ফোরণ ঘটল। আমি দেখতে পেলাম মানস সরোবরের প্রতিটি জলকণা এক একটি হীরের টুকরোর মতো জ্বলছে। বাতাসের প্রতিটি অনুপরমাণু যেন ছন্দে কাঁপছে। আমার চারপাশের অন্ধকার আর অন্ধকার নেই, সেখানে রঙের এক অবিরাম খেলা শুরু হয়েছে। এমন সব রং যা এই পৃথিবীতে আমি আগে কখনো দেখিনি, যা কোনো চিত্রকর তার তুলিতে কোনোদিন আঁকতেও পারবে না। সে এক মহাজাগতিক নাচন। মনে হলো সরোবরের উপর থেকে কোনো অশরীরী ছায়া ধীরে ধীরে জলের উপর দিয়ে হেঁটে আসছে। আমি কি তবে সেই অলৌকিক সিদ্ধ পুরুষদের স্নান প্রত্যক্ষ করছি, নাকি মহাকাল স্বয়ং তার এই মর্তের লীলাভূমিতে বিচরণ করছেন? আমার সারা শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল। এক অদ্ভুত শীতলতা আমার মেরুদণ্ড দিয়ে বয়ে যাচ্ছে, অথচ হৃৎপিণ্ডটা তখনও আগুনের মতো তপ্ত। আমি স্পষ্ট অনুভব করলাম আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আমি আর আমি নেই, আমি যেন ওই সরোবরের জল হয়ে গিয়েছি, ওই পাহাড়ের নিঃশব্দ পাথর হয়ে গিয়েছি। কোন এক অনন্ত শক্তির ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই আলোর নাচন আমার বন্ধ চোখের ভিতরে এমন এক জ্যামিতিক নকশা তৈরি করছিল, যা দেখে মনে হচ্ছিল এটাই সৃষ্টির রহস্য, এটাই প্রাণের মূল মন্ত্র। ব্রহ্মাণ্ডের সব রহস্য যেন ওই কয়েক সেকেন্ডের জন্য আমার সামনে অনাবৃত হয়ে গেল। আমি সেদিন বুঝলাম ত্রিনেত্র কোনো পৌরাণিক কল্পনা নয়, তা হলো সেই অন্তরের চোখ, যা দিয়ে ব্রহ্মাণ্ডের প্রকৃত রূপ দেখা যায়। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম মহাকালের সেই নিঃশব্দ প্রলয়ে। আমি বুঝতে পারলাম কৈলাস কেন শিবের ধাম। এখানে মানুষ যায় না, মানুষ আসে না। এখানে এসে, কৈলাসে গিয়ে মানুষ নিজেকে হারিয়ে ফেলে আর খুঁজে পায় তার ভিতরকার সেই আদি সত্তাকে। সকালের প্রথম আলো যখন কৈলাসের শিখর ছুঁল, আমি দেখলাম মানস সরোবর আবার শান্ত, কিন্তু আমার ভিতরের জগৎটা ততক্ষণে ওলট পালট হয়ে গেছে। আমি যে স্বপ্নে দেখতাম, যা কল্পনা করতাম, তার চেয়েও বড় এক সত্যকে ছুঁয়ে এসেছি আমি। মানুষ বলে কৈলাস থেকে সবাই ফিরে আসে, কিন্তু আমি জানি আমার একটা বড় অংশ আজও মানস সরোবরের ওই নীল জলেই রয়ে গিয়েছে।
কৈলাস ডায়েরির এই তো কেবল শুরু। এরপর আসছে আরো দুর্গম পথ, আরো অদ্ভুত রহস্য। পরের পর্বে আপনাদের নিয়ে যাব জমদারের সেই নিস্তব্ধতায়, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানের দেওয়ালটা খুব পাতলা হয়ে যায়। মানস সরোবরের ওই আলো কি কেবল আমার চোখের ভুল ছিল, নাকি সত্যি সেই রাতে দেবতারা আমার বিশ্বাসের পরীক্ষা নিয়েছিলেন? আপনাদের জীবনেও কি এমন কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা আছে যা বুঝিয়ে দেয় আমরা একা নই? কমেন্টে অবশ্যই জানাবেন। এই কাহিনী শোনার পর হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, এত কিছু যখন ঘটলো, তবে আমি কেন ক্যামেরা বন্দি করলাম না সেই দৃশ্য? কেন কোনো ভিডিও প্রমাণ রাখলাম না? তাদের শুধু একটা কথাই বলবো, মানস সরোবরের সেই হাড় কাঁপানো ঠান্ডায় যখন মহাকাল স্বয়ং আপনার সামনে তার লীলা প্রকাশ করছেন, তখন নিজের শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ক্যামেরা দিয়ে সেই জ্যোতিকে ধরা যায় না, যা শুধু অন্তরাত্মা দিয়ে অনুভব করতে হয়। সেই মুহূর্তে আমি কোনো ইউটিউবার ছিলাম না, আমার মনে কোনো ব্লগ করার প্রস্তুতি ছিল না। আমি ছিলাম কেবল এক নগণ্য শিব ভক্ত। লেন্সের কাঁচ দিয়ে কি আর সেই অসীমকে মাপা যায়? যা হৃদয়ে গেঁথে গেছে তাকে মেমোরি কার্ডে বন্দি করা প্রয়োজন আমি বোধ করিনি। আমি শুধু সেই সময়টা অনুভব করেছি, উপলব্ধি করেছি। কৈলাস ডায়েরির আজকের পাতা এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।